চণ্ডীপুর গ্রামে বাস করত হরি। একদিন হরি বিয়ে করে নতুন বউ নিয়ে আসে, কিন্তু নতুন বউ কোনো কাজকর্ম কিছুই জানতো না। হরি খুব ছোট্টবেলায় নিজের গ্রাম ছেড়ে, মাকে ছেড়ে অন্য একটা গ্রামে চলে আসে। হরি গ্রামের মাঠে কাজ করত। একদিন কাজ শেষ করে বাড়ি ফিরে এসে বলছে, চাপা, ও চাপা, কি গো, তুমি এখনো শুয়ে আছো? তুমি কি রান্না করেছো? আমি কিছুই রান্না করিনি, আমি তো রান্না করতে জানি না, তাই কিছুই রান্না করিনি। হায় রে কপাল, আমি এখন কি যে করি! সারাদিন রোদে পুড়ে কাজ থেকে ফিরে এসে আমাকে না খেয়ে থাকতে হবে। দূর, আমার আর কিছুই ভাল লাগে না। যদি আমার মা কাছে থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না। বাঁকা, ও বাঁকা, বাড়িতে আছিস নাকি রে? বাঁকা, কে? আরে মাসিমা যে, এসো এসো, ভেতরে এসো। তাই কিছু বলবে নাকি? তা বৌমা, বাঁকা কি বাড়িতে নেই নাকি? বাঁকা কোথায়? না গো মাসি, ও তো এখনো বাড়িতে আসেনি। কেন গো মাসি, কিছু হয়েছে নাকি? সেই যে কোন ছোটবেলায় আমার ছেলে হরি আমাকে ছেড়ে, গ্রাম ছেড়ে কোথায় যে চলে গেল, কত খুঁজেছি তাকে, আর কোথাও পাইনি আমার ছেলেটাকে। দুঃখ করো না মাসি, তোমার ছেলে নেই তো কি হয়েছে, আমরা তো আছি। দেখবে তোমার ছেলে একদিন ঠিক ফিরে আসবে। আমি এসেছিলাম বাঁকার কাছে। বাঁকা বলেছিল পাশের গ্রামে তার একজন বন্ধু নাকি আমার ছেলে হরিকে দেখেছে। আচ্ছা, ও বাড়ি ফিরে এলেই আমি বলবো। তা মাসিমা, সকাল থেকে তো মনে হয় কিচ্ছু খাওয়া হয়নি। আমি রান্না করে রেখেছি, তুমি খেয়ে তারপর বাড়ি যাবে, কেমন? না রে মা, আমি আজকের আর কিছু খাবো না, আমি ঘরে যাই। বাঁকা যদি আসে তাহলে তাকে একবার আমার বাড়িতে যেতে বলিস। মানুষটা না খেয়ে কোথায় যে চলে গেল, পুরো দিন পার হয়ে গেল, এখনো এত রাত হয়ে গেল, কখন যে আসবে, আমি কোথায় খুঁজবো কিছুই বুঝতে পারছি না। মাসিমা, ও মাসিমা, তোমার জন্য একটা ভালো খবর এনেছি। ও মাসিমা, তোমার কি হয়েছে? ও মাসি, আর তুমি এত বেলা করে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? লতা, মাসি আর নেই। মাসি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। ও দাদা, আমার স্বামী হরিকে দেখেছো গো? হরি? হরিকে তো দেখলাম এই দিক দিয়ে যেতে। তুমি এই দিক দিয়ে সোজা চলে যাও, তাকে দেখতে পাবে। কই গো, শুনছো? ও গো, আমার বড় ভুল হয়ে গেছে, তুমি এখন বাড়ি চলো। ঠিক আছে, আমি একটু মাঠ থেকে ঘুরে আসছি। তুমি বাড়ি গিয়ে রান্না বান্না করো। আচ্ছা, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। কে আপনি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারবে না বাপু, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি খুব ক্লান্ত, আমাকে কিছু খাবার দেবে মা? কাল থেকে কিচ্ছু খাইনি। আহারে, খিদেতে মুখ পুরো শুকিয়ে গেছে। তা তোমার বাড়ি কোথায় মাসিমা? আমার বাড়ি এই পাশের গ্রামে। আমার একটা ছেলে ছিল, আমাকে ছেড়ে অন্য একটা গ্রামে থাকে। আমাকে দুটো খেতে দেবে মা?
খুব খিদে পেয়েছে। আসলে মাসিমা, আমার মাসখানেক হলো বিয়ে হয়েছে। আমি না ঠিক মতো রান্না করতে পারি না, তাই আজকের কিছু রান্না এখনো করা হয়নি। ও, এই ব্যাপার। আমি তোমাকে সব রান্না বান্না শিখিয়ে দেব। আমার কাছে অনেক পুরনো একটা রান্নার বই আছে, সেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তুমি আমার সঙ্গে চলো আমার বাড়িতে। কিন্তু এখন যাব? আমার স্বামী মাঠ থেকে ফিরে এলেই তো আমাকে খুঁজবে। মাসিমা, আর কত দূর গো? আর একটু বাপু, এটা হলো আমার বাড়ি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীকে নিয়ে এসো। আর আমার খাটের নিচে মাটির তলায় একটা বাক্স আছে, সেটা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে তাহলে মাসিমা, আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমিও তোমার বাড়িতে যাও, আমি একটু পরেই আসবো। আরে চাপা, তুমি কোথায় গিয়েছিলে? তুমি চলো আমার সঙ্গে, একজন মাসিমা এসেছিল আমার বাড়িতে। আরে, এ তো আমার মা। আমার মার কি হয়েছে? মা, ও মা, তোমার মা আর নেই। কত খুঁজলাম তোমাদেরকে। তোমার মা কাল রাতে মারা গেছে। কি বলছো কি তোমরা? উনি তো একটু আগে আমাদের বাড়িতে গিয়েছিল আর আমাকে এখানে ডেকে এনেছে। মা, ও মা, আমাকে ক্ষমা করে দাও। আমি বড় ভুল করেছি মা। মা, আমাদের ছেড়ে যেও না মা। মা। তো বন্ধুরা, আজকে শেষ হলো রাধারানী কার্টুন চ্যানেলের গল্প। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।